আসসালামু আলাইকুম। চ্যানেলে কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৃত্তিকা মোস্তফা। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলমান দাবদাহে ফলন বিপর্যয় ঠেকাতে ঘন ঘন সেচ দেওয়া ও পোকামাকড় দমনে কীটনাশক প্রয়োগে ব্যস্ত রংপুরের কৃষকরা। তীব্র তাপে পরাগায়নের স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়া সহ ধানের ব্লাস্ট রোগ ও হিট শকের শঙ্কায় রয়েছেন তারা। তবে কৃষি কর্মকর্তারা বলছেন তাদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় বোরোর উৎপাদন নিয়ে শঙ্কা নেই। এহসানুল হক সুমনের ভিডিও চিত্র নিয়ে মেরিনা লাভলি রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও রংপুরে সেচ নির্ভর বোরো আবাদে ঝুঁকেছেন কৃষক। BA-28, B-74, বঙ্গবন্ধু 100 ও হাইব্রিড সহ বিভিন্ন জাতের ধান আবাদ হয়েছে এ জেলায়। চলতি সপ্তাহে তীব্র তাপদাহে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। দ্রুত ক্ষেতের পানি শুকিয়ে যাওয়ায় তাদের ঘন ঘন সেচ দিতে হচ্ছে। পোকামাকড় দমন ও ব্লাস্ট প্রতিরোধে কীটনাশক প্রয়োগে ব্যস্ত তারা। এই তো ক্ষেতের মাজরা পোকা ধরছে, মাজরা পোকার ওষুধ দিতেছি, পচানি ধরছে, পচানির ওষুধ দিতেছি। গরম পড়লে যে পচানি দেখা যাচ্ছে, তার মাঝে মাঝে উড়ানি পোকা দেখা যায়। 3-4 দিন 5 দিন ইয়ারের মধ্যে জমিনত পানি মারা লাগতেছে। এই পানির খরচটা বাড়তি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী রংপুর জেলায় এবছর 1,32,410 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে 190 হেক্টর বেশি জমিতে। বেলা 1টার পরে টেম্পারেচারটা বৃদ্ধি পায়। ধানের কিন্তু পরাগায়ন যেটা আর কি, এটা কিন্তু বেলা 11টার মধ্যে ঘটে থাকে আর কি। তো আমরা প্রত্যাশা করছি যে জমিতে যদি পানি আমরা দিয়ে রাখতে পারি আর কি, তাহলে দেখা যাবে যে এই হিট হবে আমাদের বুড়োর যে ফলন আর কি, ফলন তেমন একটা হ্যাম্পার হবে না। দিনের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাওয়ার পূর্বাভাস থাকলেও রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা এখনও 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও ফুলবাড়িয়ায় কৃষকদের বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ঈশ্বরগঞ্জে উফশি আউশ ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি অফিস আয়োজিত অনুষ্ঠানে 2024-25 অর্থ বছরে 300 কৃষককে 5 কেজি করে ধানের বীজ এবং 10 কেজি করে DAP ও MOP সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন বিনার উদ্যানতত্ত্ব বিভাগের প্রধান ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শামীমা বেগম ও অন্যরা। রাঙামাটির পাহাড়ে ও ঝালকাঠিতে সূর্যমুখী ফুলের আবাদ হচ্ছে। পাহাড়ি এলাকায় আগে সূর্যমুখী কম দেখা গেলেও অন্যান্য ফসলের সাথে এখন পাহাড়ের প্রত্যন্ত গ্রামেও সূর্যমুখী বাগানে দেখা মিলছে। ঝালকাঠিতে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে প্রণোদনা ও প্রদর্শনী করে সূর্যমুখী আবাদ সম্প্রসারণের কাজ করছে। রাঙামাটি থেকে মনসুর আহমেদ ও ঝালকাঠি থেকে মানিক রায়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমদের রিপোর্ট। রাঙামাটির বিভিন্ন উপজেলা সহ সদর উপজেলার সাতছড়ি ইউনিয়নের শুকুরছড়ির বিভিন্ন মাঠে সূর্যমুখীর বাগান করা হয়েছে। পাহাড়ে পতিত জমিতে প্রদর্শনী প্রকল্পের আওতায় সূর্যমুখী ফুল চাষ করেছেন চাষিরা। সূর্যমুখী করে এখন দেখা যাচ্ছে যে ফল তো ভালো আইছে। সারা বছর যাতে সূর্যমুখী তেল নিজেরাই ব্যবহার করতে পারি, খেতে পারি। চাহিদা মেটানোর পর যদি বেশি ফলন হয় আমরা আবার বিক্রিও করব। কৃষি সম্প্রসারণ যদি এই প্রজেক্টটা যদি আবার যদি করে তাহলে অবশ্যই আমিও এই সূর্যমুখী বাগান করবো বলে আশা করতেছি। রাস্তার পাশে ভিউটা মানে একদম অসাধারণ। আমরা সবাই দেখতে আসছি, এখানে ছবি তুলতে আসছি, আমাদের অনেক ভালো লাগতেছে এখানে এসে। পাহাড়ে পতিত ও অনাবাদী জমি সূর্যমুখী চাষের আওতায় আনতে নানা পদক্ষেপ নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। সূর্যমুখী উৎপাদিত হচ্ছে, এখন মাঠে ফুলের পর্যায়ে রয়েছে সূর্যমুখীগুলো। এটা অত্যন্ত চমৎকার সম্ভাবনাময় একটা ফসল হিসাবে আমি মনে করি পার্বত্য চট্টগ্রামের জন্য। মানুষজন যেভাবে আগ্রহ নিয়ে চাষ করতেছে, সাথে যদি আমরা প্রযুক্তিগত বিষয়গুলো তাকে একটু সচেতন করে দিতে পারি, কোন কোন স্টেজে কী কী করতে হচ্ছে সেটাকে যদি একটু গাইড করতে পারি,
আমাদের ভালো ফলন আমরা আশা করি। ঝালকাঠির 4 উপজেলায় এবছর প্রণোদনা ও প্রদর্শনী মিলিয়ে 274 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে। আমাদের ফল খুবই ভালো দেখা যাচ্ছে। সূর্যমুখী চাষ করছি, আশানুরূপ আবহাওয়া অনুকূলে থাকায় ফলন খুব ভালো। জাতভেদে হেক্টর প্রতি সূর্যমুখীর উৎপাদন হয় 1.5 থেকে 2 মেট্রিক টন। রাজীব আহমেদ, চ্যানেল আই। চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।